অনেক দিন পরে পুঁই শাক আর ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। তো এত ভালো লাগলো, আমি কিন্তু আজকে অন্য কোনো তরকারি নিইনি, এই তরকারিটা দিয়ে খেয়েছি। আর পুঁই শাক আমার বরাবরই খুব পছন্দ। পুঁই শাক আপনি যেভাবেই রান্না করে দিবেন আমার মনে হয় যে একটু সিদ্ধ হইলেই হয় আর একটু লবণ হইলেই হয়। আমার এত পছন্দ পুঁই শাক। আর ইলিশ মাছ দিয়ে যখন রান্না করেছি তখন তো আরও সুন্দর, আরও খেতে মজা লাগছে, খেতে খুবই ভালো লাগছে। এই জন্য আমি পুঁই শাক আর ইলিশ মাছ দিয়ে রান্না করে আজকে আমি এই তরকারি দিয়েই খাচ্ছি। আমি মুরগিও রান্না করেছি, ডাউল রয়েছে, কোনোটাই নিচ্ছি না, শুধু এটা দিয়েই ভাত খাবো আর খাচ্ছিও। তাই আমার কাছে মনে হচ্ছে অমৃত। আর পুঁই শাক দিয়ে ইলিশ মাছটা কিন্তু বরাবরই খুব ভালো লাগে খেতে। ঝোল করেন আর চচ্চড়ি করেন, যেটাই করেন সেটাই ভালো লাগবে। আর ইলিশ মাছ যে কোনো তরকারির মধ্যে দিলে তরকারিটাই সুন্দর হয়। তবে যারা পুঁই শাক পছন্দ করেন তাদের জন্য, যারা পুঁই শাক পছন্দ করেন না তাদের কথা তো বাদ। আর পুঁই শাক পছন্দ করেন না এমন কেউ আসলে নাই, সবাই পছন্দ করে।